ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হতে চাও, এই পরীক্ষার মধ্যে যদি পাস করতে চাও, তাহলে বান্দা দুইটা গুণ অর্জন করো। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হচ্ছে নামাজ। ভাইরা আমার, হ্যাঁ মুসলমান ভাইরা, ভালো করে শোনো, ভালো করে বুঝো। আল্লাহ তাআলা জানায়া দিলেন, যখন কোন মুমিন বান্দা, যখন কোন ঈমানওয়ালা, যখন কোন আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে মুসিবতে পড়ে যাবে, দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়ে যাবে, আর আল্লাহ বলেন যারা মুমিন, যারা মুসলমান, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন মাধ্যমে, রোগ বেমারের মাধ্যমে, বিভিন্ন বিপদ আপদ দিয়া, মুসিবত দিয়া আমি আল্লাহ ঈমানের পরীক্ষা করব। এই মুসিবতের মধ্যে পড়ার পর, বিপদের মধ্যে পড়ার পর, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ার পর যদি আল্লাহর বান্দারা এক নম্বরে ধৈর্য ধারণ করতে পারে, দুই নম্বরে নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ ওই ধৈর্যশীল নামাজি বান্দাদেরকে দুইটা পুরস্কার দান করব। যারা দুনিয়ার মধ্যে ধৈর্যের গুণ অর্জন করবা, দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করে করে দুনিয়ার লাইনে যখন বান্দা চলবে, আল্লাহ তাআলা জানায়া দিলেন, আমি আল্লাহ এই মুমিন বান্দাদেরকে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে পড়ে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, দুনিয়ার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ বান্দাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে নামাজের মাধ্যমে, ধৈর্য ধারণ করার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার দিয়া দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মুমিন, তোমরা যদি দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করে করে চলাফেরা করো, আর আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ ওই ধৈর্যশীল বান্দাদেরকে এক নাম্বার পুরস্কার দিব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে সর্বদাই থাকব। আল্লাহ আমাদের সঙ্গে সর্ব অবস্থায় থাকবেন। যখন কোন মুমিন বিপদের মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, বালা মুসিবের মধ্যে পড়ে যাওয়ার পর এক নম্বরে ধৈর্য ধারণ করবে, দুই নম্বরে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ এক নম্বরে, ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ সর্বদাই আমি আল্লাহ থাকব। দুই নম্বর আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুনিয়ার মধ্যে যারা ধৈর্যের গুণ অর্জন করবা, ধৈর্য নিয়া যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবা, আমি আল্লাহ দুই নাম্বার পুরস্কার, এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়া দিলাম, বান্দার সঙ্গে আমি আল্লাহ সব সময় থাকবো। আরেকটা পুরস্কার আমি আল্লাহ দুনিয়ায় দিব না, আমি আল্লাহ ওই ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ সুসংবাদ জানায়া দিলাম, যারা দুনিয়ার মধ্যে থেকে থেকে বালা মুসিবত আসার পর, কষ্ট দুঃখ আসার পর এক নাম্বার ধৈর্যের গুণ অর্জন করবে, ধৈর্য ধারণ করে করে দুনিয়ার লাইনে চলাফেরা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওই বান্দাকে দুই নাম্বার পুরস্কার কাল কিয়ামতের দিন বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, দুনিয়ার মধ্যে ধৈর্যের গুণ অর্জন করার কারণে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বেগৈর হিসাব দিব। মানে আল্লাহ বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। এখান থেকেই বোঝা যায় আল্লাহ তাআলা বান্দাদেরকে দুইটা পুরস্কার দিবে। এক নম্বরে যারা দুনিয়ার লাইনে
মুসিবত পড়ার পর, বান্দা দুঃখ কষ্ট হওয়ার পর, বান্দার উপর জুলুম অত্যাচার আসার পর, বান্দা বিপদের মধ্যে পড়ার পর, 1 নম্বরে ধৈর্যের গুণ অর্জন করেছে, 2 নম্বরে আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চেয়েছে। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে 1 নম্বর পুরস্কার, বান্দার সঙ্গে আমার আল্লাহ সব সময় আছেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ কিয়ামতের দিন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ এই ধৈর্যশীল বান্দাকে বিনা হিসাবে জান্নাত আল্লাহ তাআলা দিয়া দিবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा नाम गफ्फार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। ভাইরা আমার, ও আমার মুসল্লি কেরাম, ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। আজকাল দুনিয়ার মানুষের কোনো ধৈর্য নাই, নামাজও নাই, নামাজের খবর নাই, অথচ আল্লাহ তাআলা বলেন বান্দার উপর আমি আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। অথচ আমরা তাকায় দেখলাম কত আল্লাহর বান্দা দৈনিক সুন্দর করে জীবন যাপন করে, চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে, কামাই রুজি করে, সব বান্দারে ঠিক আছে, কিন্তু যখন নামাজের সময় হয়ে যায় তখন বান্দার সমস্যা থাকে, বান্দার ব্যবসা বাণিজ্য থাকে, বান্দার কাজকর্ম থাকে, আল্লাহর ডাকে বান্দা সাড়া দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটা উদ্দেশ্য দিয়া বানাইলাম। ওই উদ্দেশ্যটা হচ্ছে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি করার জন্য। আজকে যদি আমরা নামাজ না পড়ি, আজকে যদি আমরা নামাজের মাধ্যমে না চাই, তাহলে আমার আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন না। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না। এই জন্য বলি, 1 নম্বরে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। বান্দা, তুমি মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, আজকে তোমার ঘরে অভাব, সংসারের মধ্যে তোমার বরকত নাই, সংসারের মধ্যে তোমার লেনা দেন আছে। বান্দা, তুমি অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছো, তোমার সংসারের মধ্যে বরকত নাই, খানা পিনা ঘরের মধ্যে নাই। যদি আল্লাহর কাছে চাইতে পারো, নামাজের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ বলেন, যখন বান্দা বিপদের মধ্যে পড়ে যাওয়ার পর, বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যাওয়ার পর দুনিয়ার কারো কাছে চায় না, দুনিয়ার কোন মাজারওয়ালার কাছে গিয়া বলে না, দুনিয়ার কোন মানুষের কাছে গিয়া বলে না, দুনিয়ার কোন বাবার কাছে গিয়া বলে না। বান্দা যেই সময় পায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে করে নামাজের মাধ্যমে যখন আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দা নামাজ পড়ার বরকতে আমি আল্লাহ তার সব ধরনের সমস্যা আমি আল্লাহ দূর করে দেই। নামাজ পড়ে পড়ে যখন আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ ওই ঘরের মধ্যে বরকত বাড়ায়া দেই, বান্দার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেই। নামাজ পড়ে পড়ে যখন কোনো আল্লাহর বান্দা চাইবে, আমি আল্লাহ ওই বান্দার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত বাড়ায়া দেই। এই জন্য বলি, মুমিন মুসলমানেরা, আমরা দাবি করি আমরা মুসলমান, ঈমানওয়ালা। ঈমানদারের গুণ হচ্ছে ঈমান আনার পর 1 নম্বরে নামাজ কায়েম করা, নামাজ 5 ওয়াক্ত পড়া মুমিনদের উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন, হে নবী জানায়া দেন, যদি আপনার কোনো উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ জানায়া দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা ওই মুমিনের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মুমিন বান্দা এশার নামাজ পড়ে ঘুমায়,
আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে নেয়, ওই মুমিন বান্দা, মুসলমান বান্দা এশার নামাজ পড়ে যে ঘুমাইয়া যে সময়টা কাটাইছে, ওই সময় পরিমাণ আমল নামায় বান্দা নেকি দেওয়া হবে। এই জন্য বলি ভাইরা আমার, হে যুবক, হে মুসলমান আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা বান্দিরা, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়া দুনিয়ার মধ্যে বানাইলেন। এই উদ্দেশ্যের মধ্যে যদি আমরা পাশ করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময়ে বালা মুসিবত দিবে, রোগ বেমারি দিবে, বিভিন্ন সময় আমার আল্লাহ মুসিবত দিয়া বান্দা বান্দিকে পরীক্ষা করবে। বিপদ আপদের মধ্যে ফেলাইয়া আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা করবে। আর যে বান্দা বান্দিরা মুসিবতের মধ্যে পড়ার পর, বিপদ আপদের মধ্যে পড়ার পর আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করে সাহায্য চাইবে, আর 2 নম্বরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব। এই জন্য বলিন ভাইরা আমার, আজকে থেকে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু জুমার নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 2 নম্বরে ধৈর্য ধারণ করে দুনিয়ার লাইনে চলতে হবে। এই জন্য বলি আল্লাহ তাআলা আমাদেরকে, এই এলাকার প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেয়, আর ধৈর্য নিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে 5 ওয়াক্ত নামাজ আর ধৈর্যের গুণ অর্জন করার তৌফিক দান করুক। আমিন।